নমস্কার। নতুন সরকার ক্ষমতায় এসে সমস্ত স্কুলে বন্দে মাতরম গানটিকে স্কুলের প্রারম্ভিককালে জাতীয় সঙ্গীত হিসাবে গেতে নির্দেশ দিয়েছে। জলপাইগুড়ি জেলাবাসী হিসাবে খুবই গর্বের এবং আমরা আনন্দ উপভোগ করতেছি, কারণ এই গানটির সাথে জাতীয় সঙ্গীতের সাথে জলপাইগুড়ির নিবিড় সম্পর্ক আছে। আমাদের টিচার ছিলেন আমাদের প্রাণের প্রিয় কনকাকু, তিনি আর নেই, এখন মারা গেছেন। ওনার ভালো নাম ছিল প্রদীপ বোস। ওনার মুখেই শোনা আজ থেকে 150 বছর আগে অবিভক্ত বাংলার, তখন ছিল রংপুর ডিস্ট্রিক্ট এবং জলপাইগুড়ি একই ছিল। জলপাইগুড়ির জেলা কালেক্টর ছিলেন শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়। ওই সময়ই উনি জলপাইগুড়ি স্টেশন থেকে কলকাতা যাওয়ার পথে ট্রেনে চড়ে যখন যাচ্ছিলেন, জানালার পাশে বসে অপূর্ব প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে এই বন্দে মাতরম গানটি তিনি লিপিবদ্ধ করেছিলেন। সেই গানটি মহা কাব্য বলে চলে। আনন্দমঠ এই কাব্যের মধ্যে তিনি লিপিবদ্ধ করে রেখেছিলেন। আপনারা সবাই জানেন সেই আনন্দমঠ মহাকাব্যটি দেবী চৌধুরানী ও সন্ন্যাসী আনন্দ পাঠক নামে যে ছিলেন, তাদের কাহিনী নিয়েই এই আনন্দমঠ কাব্যটি রচিত করেছিলেন তিনি। তাই আমরা জলপাইগুড়ি জেলাবাসী হিসাবে খুবই গর্বের দিন। আগামী সোমবার থেকে বন্দে মাতরম গানটি জাতীয় সঙ্গীত হিসাবে সমস্ত সরকারি স্কুলে প্রারম্ভিককালে সেই গানটিকে গেতেই হবে, বাধ্যতামূলক করে দিল রাজ্য সরকার। নমস্কার।